আজকে ধর্মের নামে সরকারি সম্পত্তিকে নষ্ট করছে তারা দেশদ্রোহী নয়। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। মহাকুম্ভে যারা এলান করেছিল, যারা আহ্বান করেছিল, আর সেই আহ্বান শুনে দেশের বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু সেই মহাকুম্ভে যাওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি সরকারি সম্পত্তিকে একের পর এক নষ্ট করার কাজ করেছে। কারা করেছে? যারা এই হিন্দু ধর্মের মধ্যে ভাবে আমরা এই হিন্দু রাষ্ট্র করব, এই দেশকে গড়ব, এই দেশকে সোনার পাখির দেশ বানাবো, তারাই এই দেশের যে সমস্ত সরকারি সম্পত্তি রয়েছে সেগুলোকে একের পর এক তছনছ করতে দেখা গেছে। আপনারা দেখুন এই ছবিগুলো, যেখানে ট্রেনকে কিভাবে ভাঙা হচ্ছে। দেখুন, ট্রেনের গেট খুলছে না বলে একের পর এক ট্রেনকে কিন্তু এইভাবে নষ্ট করার কাজ হচ্ছে। কারা করছে? না, যারা হিন্দু ধর্মের মধ্যে পাগল হয়ে পড়ে আছে, যারা এটাই জানে না যে এটা সরকারের সম্পত্তি, এটা যদি নষ্ট করি তাহলে দেশের সম্পত্তি বা আমাদের সম্পত্তিকে আমরা নষ্ট করছি। এটাই যদি আজকে স্টুডেন্টরা করত, নিজেদের অধিকারের জন্য লড়াই করত, কৃষকেরা যদি লড়াই করত, এই দেশে যারা দুমুঠো খাবারের জন্য আমাদেরকে অন্ন তুলে দেয়, সেই কৃষকেরা, আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি যে কিভাবে তারা আন্দোলন করতে হয় আমাদেরকে দেখিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ব্রাহ্মণ্যবাদী মিডিয়া বারবার এই কৃষকদেরকে দোষারোপ করেছে। বিহারে স্টুডেন্টদেরকে দোষারোপ করেছে। বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকে বাঁচানোর জন্য যখন স্টুডেন্টরা পথে নেমেছে তখন কিন্তু তারা বলেছে যে এরা সরকারি সম্পত্তিকে নষ্ট করছে। কিন্তু আজকে সেই মিডিয়া, একটা কোনো মিডিয়া আপনাদেরকে দেখিয়েছে যে ট্রেন নষ্ট করছে, ট্রেনকে এইভাবে ভেঙে দেওয়া হচ্ছে? যদি এটা দেখানো হয় তাহলে হিন্দু ধর্মের মধ্যে একটা কোশ্চেন মার্ক দাঁড়িয়ে যাবে, আর হিন্দুর মধ্যে যারা ঠিকাদার অর্থাৎ ব্রাহ্মণ তারা টার্গেটে পড়ে যাবে। তার জন্য তারা দেখাচ্ছে না। এই দেশের যে মেইন স্ট্রিম মিডিয়া, সেই মেইন স্ট্রিম মিডিয়া ব্রাহ্মণদের কবলে, কারণ সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া এই ব্রাহ্মণ আর বেনিয়ারা তারাই মালিক, তারাই চালাচ্ছে, তারা তাদের মতো করে চালাচ্ছে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম আছে বলে হয়তো আমরা এই ধরনের কথা বলতে পারছি, নাহলে এটাও কবে বন্ধ করে দিত। তাহলে যারা আজকে ধর্মের নামে সরকারি সম্পত্তিকে নষ্ট করছে তারা দেশদ্রোহী নয়? আর যে স্টুডেন্টরা নিজেদের অধিকার বাঁচাতে, দেশকে বাঁচাতে কোন প্রকারে সেখানে সেই ধরনের ঘটনা ঘটে যায়, তো সেটাকে এরা চালিয়ে দেবে দেশদ্রোহীর নামে, সন্ত্রাসবাদীর নামে, মাওবাদীর নামে, বিভিন্ন রকম। কারা এরা? কোন মিডিয়াকে আমরা দেখছি? এই মিডিয়াকে আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বয়কট করতে হবে, না হলে আপনাদেরকে পঙ্গু করে দেবে। আর এইরকম যারা সন্ত্রাসবাদী, যারা ধর্মের নামে সন্ত্রাস চালায়, তারা আমাদের ওপর হাবি হয়ে যাবে। আপনাদের কি মনে হয় এই বিষয়বস্তু নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।